যারা বলেন সুবহানাল্লাহ। সন্তান বাবার কাছে কেউ কিছু চায় না, কবরের পরে যায় হাত তুলে কবরের কাছে কেউ কিছু চায় না, কবর ওয়ালার কাছে সবকিছু চাই। যারা বলেন কথা ঠিক কিনা? সন্তানের কাছে যাই তো সন্তান চাই না, সন্তান সাহা সন্তান দেওয়ার মালিক নয়। তবে এই যে মুহসিনিন বান্দা, সন্তান সাহা কি মুহসিনিন বান্দা, উনি যদি দোয়া করে আল্লাহ দিতে বাধ্য। যারা বলেন না সুবহানাল্লাহ। সন্তানের মাধ্যম দিয়ে সন্তানের উসিলায় কিছু চাইলে আমার আল্লাহ দেয়। আর তুমি কেমন আলেম সেজে মানুষের ইমানগুলো হরণ করতেছো? আমরা তো তাদের কাছে চাই না, আমরা তাদের কাছে যাবো কেন? আমরা চাই, আমরা জানি উসিলা ধরে কিছু চাওয়া এটা সর্বসম্মতিক্রমে জায়েজ জায়েজ জায়েজ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফুতবলি মারা বন্ধ করে দাও। আমরা কোনো ওলিয়া উলিয়ার কাছে যাই কি চাই না, আমরা চাই আল্লাহকে এরকম ভাবে বলি, আল্লাহ আমি শাহ সুলতানের মাজারে এসেছি, আমি শাহ আপনার নিজামুদ্দিন আউলিয়া বলেন, অথবা শাহ মনসুর বলেন, অথবা মরহুম আব্দুল কাদের বলেন, অথবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কোনো ওলির উসিলা ধরে আপনি এরকম বলতে পারেন, আল্লাহ আমি ওলির কাছে এসেছি। আল্লাহ গো, আমার জীবনে অনেক পাপ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপের কাজ করি। আর একজন মানুষ তো হঠাৎ করে ওলি হয়ে যেতে পারে না, সে অনেক সাধনা ধ্যান করার পরে, অনেক কষ্ট করার পরে, রাতের পর রাত জেগে, দিনের পর দিন জেগে তোমাকে খুশি করে মাছ মারতে মারতে একজন মানুষের নাসা, একজন মানুষ মাছ মারতে মারতে মাছা অথবা ধরা হয়। একজন মানুষ যে কোনো কাজ করে, কাজ করতে করতে সে কাজের একটা উপাধি পায়। একজন সাধারণ মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর ইস্তেকাম করে, আল্লাহর ইবাদতগুলি করে, আল্লাহর মন জয় করার পরে সে আপনার বন্ধু হয়। আল্লাহ গো, ও তো আপনার বন্ধু হয়ে গেছে, সুতরাং ও আপনার কাছে দোয়া করলে সব দোয়া করলে আল্লাহ আপনি কবুল করবেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ ওই ওলির উসিলায় আমাকে এই সমস্যা থেকে আমাকে দূর করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এর বাহিরে কি আমরা কিছু বলি? কথা বলো। বললাম তো তোর ফতুয়াতি ধুয়ে খা, বলে আমাদের পড়া শেষ। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন কথা ঠিক কিনা? তোমরা শুধু ছাপাইতে পারো, তোমরা শুধু কোরআনের আয়াতগুলি মানুষের কাছে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে বুঝাইতে পারো। তবে একটাই কথা বলে দিতে চাই, এই জগন্নাথপুর ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল মাহফিল থেকে আমরা কোনোদিন ইসলামকে নিয়ে কটাক্ষ করার কথা বলি না, ইসলামকে নিয়ে কোনো বানোয়াট কথা বলি না, ইসলামের বাইরে আমরা কোনোদিন চলি না। তবে ইসলাম নিয়ে তুমি যদি কোনো খারাপ কথা বলো, রাসূলকে নিয়ে তুমি যদি কোনো খারাপ কথা বলো, শুধু তুমি নয়, আমার নিজের বাপও যদি রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করে, আমি ইমানদার হিসেবে চুপ করে থাকতে পারি না, আমি প্রতিবাদ করছি, করবই। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে নজর নয়, গভীর